মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘণ্টাধ্বনি, ইলন মাস্কের হুঁশিয়ারিতে উত্তাল বিশ্ব। ওয়াশিংটনের আকাশে যেন বজ্রের গর্জন। ইলন মাস্কের মরণ হুঁশিয়ারি যেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের দিকেই ইঙ্গিত করছে। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মরণফাঁদ, এই সতর্কবাণী ছুঁড়ে দিয়েই ক্ষান্ত হননি টেসলা স্পেসএক্সের এই কর্ণধার। ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা মাস্কের কথায় ফুটে উঠেছে মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা, অস্ত্র নির্মাণের গলদ আর ভবিষ্যৎহীন কৌশলগত পঙ্গুত্ব। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ইরান। মাস্কের সতর্কবার্তার পর বিশ্বজুড়েই প্রশ্ন, পরবর্তী যুদ্ধ কি ইরানের সঙ্গেই? আর সেটাই কি মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা করবে? ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগপ্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন। মাস্কের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, ড্রোন এআই হবে আমেরিকার কফিনের শেষ পেরেক। মার্কিন প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন। মাস্কের মতে এ শুধু অর্থের আগুনে পুড়ছে কাঁচা লোহা। এক্স প্ল্যাটফর্মে তিনি ঝাঁপিয়ে পড়েছেন পেন্টাগনের গলদ উন্মোচনে। তিনি জানিয়েছেন, গতকালের যুদ্ধের অস্ত্রে আজকের রণকৌশল চলে না, ইউক্রেনই তার প্রমাণ। ড্রোন যোগে মানব সেবার মৃত্যু ঘণ্টা বাজছে। ইরানের ড্রোন স্রোতের কাছে মার্কিন F-35 স্টেলথ যুদ্ধবিমান কি টিকতে পারবে? আর এআই চালিত অস্ত্র? মাস্ক সতর্ক করেছেন টার্মিনেটর পরিস্থিতির। মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। যুক্তরাষ্ট্র থেকে ইরান, আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান যেন নতুন করে জেগে উঠেছে। তিনি মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়েছেন বজ্রকণ্ঠে। আমেরিকা মুখে ফেনা তুললেই ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে পড়বে। 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে ট্রাম্প যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জবাব ইরান কি দেবে স্টেলথ ড্রোনে, হাইপারসনিক মিসাইলে? বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের পরমাণু কর্মসূচি এখন চীনের টেকনোলজি ও রাশিয়ার সামরিক পরামর্শে বহুগুণ শক্তিশালী। গোপনে তৈরি হচ্ছে শাহাব-6, 4500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ থেকে ইসরায়েল সব টার্গেট ধ্বংসে সক্ষম। জিওপলিটিক্যাল চেস গেম, মস্কো, বেইজিং, তেহরানও এখন মানচিত্রের ত্রিভুজ। রাশিয়ার X-500 মিসাইল ডিফেন্স, চীনের ড্রোন স্যাটেলাইট নেটওয়ার্ক, সবই এখন ইরানের হাতে। ক্যাসপিয়ান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে 3 মিত্র। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে, ইরানের বিপ্লবী গার্ডের হাতে এখন 2000+ সুইসাইড ড্রোন রয়েছে, যা ইউক্রেনীয় মডেলের চেয়েও ধ্বংসাত্মক। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান আমেরিকা যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ। কারণ রাশিয়ার কালিপ্রো মিসাইল ও চীনের সাইলো ড্রোন তখন টাইপরাইটারের মতো ক্লিক করবে ওয়াশিংটনের বিরুদ্ধে। চিত্রটা এখন এমন, মাস্ক যেন টাইটানিকের ডেক থেকে চিৎকার করছেন, হিমশৈল সোজা সামনে, অথচ ক্যাপ্টেন ট্রাম্প বাজিয়ে চলেছেন মার্কিন অজেয়তার সুর। কিন্তু বাস্তবতা কি? 2003 সালের ইরাক আক্রমণে মার্কিনরা 30 দিনে বাগদাদ দখল করেছিল। আজ ইরানের সামনে দাঁড়ালে পরিস্থিতি ভিন্ন। ইতিহাস সাক্ষী, প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল অদূরদর্শিতায়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধসে পড়েছে আত্মতুষ্টিতে। মাস্কের সতর্কবার্তা কি ট্রাম্প কানে নেবেন? নাকি টুইটার যুদ্ধে ব্যস্ত মার্কিন নীতি নির্ধারকরা দেখতেই পাবেন না? ইরানের ড্রোন স্রোতকে রচনা করবে ওয়াশিংটনের পতন। তবে একথা স্পষ্ট, পাশার দান এখন ইরানের হাতে, রুশ চীনা ছায়ায়। ট্রাম্প কি আসলেই আর ইরান আক্রমণের সাহস পাবেন? পশ্চিমা গণমাধ্যম বিবিসি এবং দি নিউ ইয়র্ক টাইমসের দুটি সংবাদ বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরান আক্রমণের পথে আর পা বাড়াবেন না ডোনাল্ড ট্রাম্প। একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে। কয়েকদিন আগেও এমন চরম উস্কানিমূলক হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কি এমন ঘটল যে মার্কিন প্রেসিডেন্টকে সুর পাল্টাতে হলো? পেন্টাগন যেখানে বলছে তারা ইরানে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সেখানে ট্রাম্প কেন 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন? এটি কি ট্রাম্পের কোনো গভীর চাল, নাকি ইরানের শক্তির কাছে পিছু হতে বাধ্য হলো পরাশক্তি আমেরিকা? পেন্টাগনের সুর এখন বেশ চড়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, গত কয়েক সপ্তাহের সংঘাতে ইরান নাকি অপমানিত ও মনোবলহীন হয়ে পড়েছে। তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন, হয় আলোচনার মাধ্যমে নয়তো শক্তি প্রয়োগ করে ইরানের পারমাণবিক মজুত যুক্তরাষ্ট্র দখলে নেবে।
বিশেষ করে ইস্পাহানের ভূগর্ভস্থ কেন্দ্রে থাকা ৯৭০ পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। কিন্তু বাস্তব চিত্রটা কি এতই সহজ? খোদ মার্কিন সামরিক কমান্ডারেরাই বলছেন এই ইউরেনিয়াম উদ্ধারের অভিযানে ব্যাপক প্রাণহানির ঝুঁকি আছে। ফলে প্রশ্ন উঠছে, যে ট্রাম্প তেলের দাম আর শেয়ার বাজার নিয়ে সারাদিন দুশ্চিন্তায় থাকেন, তিনি কি কয়েকশো মার্কিন সেনার লাশ ফেলার ঝুঁকি নেবেন? ট্রাম্পের এই পিছু হটার বড় একটি কারণ হলো অর্থনীতি। ইরান খুব ভালো করেই জানে ট্রাম্পের দুর্বল জায়গা কোনটি। হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, তা বন্ধ করে দেওয়ার সক্ষমতা ইরান বারবার দেখিয়েছে। বিবিসিতে আসা বিশ্লেষকদের মতে ইরান বিশ্ব অর্থনীতি তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। এরই মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $95 নেমে আসায় ট্রাম্পের শেয়ার বাজার চাঙা হয়েছে। ট্রাম্প জানেন নতুন করে যুদ্ধ শুরু হওয়া মানেই তেলের দাম আকাশচুম্বী হওয়া, যা আসন্ন নির্বাচনে তার ভরাডুবি নিশ্চিত করবে। তাই ট্রাম্পের কাছে এখন তথাকথিত বিজয়ের চেয়ে তেলের দাম কমানোটাই বড় সাফল্য। এবারের সংঘাতে ট্রাম্প এক চরম সত্যের মুখোমুখি হয়েছেন, সেটি হলো একাকিত্ব। অতীতে যুক্তরাষ্ট্র যখনই কোনো দেশে হামলা করেছে, মিত্রদের পাশে পেয়েছে, কিন্তু এবারের ইরান ইস্যুতে ট্রাম্পের পাশে কাউকেই দেখা যায়নি। এমনকি মার্কিন কংগ্রেসের অনেক রিপাবলিকান নেতাও ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকির বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাটরা তো সরাসরি তার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘরের ভেতরে যখন এই বিভেদ আর প্রতিদিন যখন যুদ্ধের পেছনে $100 কোটি খরচ হচ্ছে, তখন নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধে নামা ট্রাম্পের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ আখ্যা দিয়ে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, তেল আবিব নিরীহ মানুষ হত্যা করছে, প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন, থামছে না রক্তপাত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যে চলছে জোর আলোচনা। উল্লেখ্য, যুদ্ধবিরতির পর একটি স্থায়ী শান্তি কমিশন গঠন করা হচ্ছে এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে পাকিস্তান। এই মুহূর্তে রাজধানী ইসলামাবাদে শনিবার অনুষ্ঠিতব্য আলোচনার বিস্তারিত বিষয়সূচি চূড়ান্তকরণের কাজ চলছে। আবারও তেতে উঠেছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবানন এবং ইরানে হামলার মতো দুঃসাহস দেখিয়েছে ইসরায়েল। এর জবাবে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। যে কোনো মুহূর্তে পূর্ণ দমে প্রতিরোধ গড়ে তুলতে পারেন শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। তেহরানের আসন্ন নতুন হামলা নিয়ে প্রেস টিভিকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি জানান, ইরান এবং যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত নরবরে যুদ্ধবিরতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে। সেটি বর্তমানে পুরো বিশ্বই প্রত্যক্ষ করেছে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং একই সাথে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন এবং ইরানের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির মূল্য বাড়িয়ে দিচ্ছে। চলমান পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অবিলম্বে হস্তক্ষেপ করতে আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এই আগ্রাসী শাসন ব্যবস্থাকে তার জায়গায় বসানোর সময় এসে গেছে বলেও হুঙ্কার তুলেছে ইরান। ইরান যদি হামলা চালায়, যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে, তবে এর জন্য একমাত্র জৈনবাদী শাসন ব্যবস্থাকেই দায়ী করে ইরান ইসরায়েলকে শাস্তি দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই কর্মকর্তা। থমথমে পরিস্থিতি বিরাজ করছে হরমুজ প্রণালীতেও। ইরানের টিভির তথ্যমতে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির পর হরমুজ দিয়ে বন্ধ হয়ে গেছে জাহাজ চলাচল। কৌশলগত এই জলপথটি এখন পুরোপুরি বন্ধ। ফিরে যেতে বাধ্য হচ্ছে তেলবাহী ট্যাঙ্কারও।
ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কৌশলগত এই জলপথটি এখন পুরোপুরি বন্ধ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোকে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। মেরিন ট্রাফিকের সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের পর বুধবার প্রথম এই প্রণালী অতিক্রম করে গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজেআর্থ এবং লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ। কিন্তু পরবর্তীতে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় বহু হতাহতের পর দ্রুত অবনতি ঘটে পরিস্থিতির। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের করা এক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ওই মন্তব্যের কারণে ক্ষোভে ফুঁসছে দেশটি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বার্তায় এর নিন্দা জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছে তো নয় যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আলোচনা যখন ঠিকভাবে এগোচ্ছিল, তখনই লেবাননে ইসরায়েলি হামলা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তেহরান সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে, যা পুরো সমঝোতা প্রক্রিয়াকেই অনিশ্চয়তায় ফেলছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে করা সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। এতে স্পষ্ট হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের দাবি, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না, কারণ হিজবুল্লাহর হামলার জেরেই লেবানন এই সংঘাতে জড়িয়ে পড়ে। মঙ্গলবার লেবাননে ইসরায়েলের বড় ধরনের সমন্বিত হামলায় 100টির বেশি হিজবুল্লাহর ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। রাজধানী বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় অন্তত 200 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। বৈরুতে একের পর এক বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আকাশ। আহতদের হাসপাতালে নিতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় মোটরসাইকেলে করে মানুষকে বহন করতে দেখা গেছে। কোথাও কোথাও গাড়ি পার্কিংয়ে আগুন ধরে বহু যানবাহন পুড়ে গেছে। এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেছেন, লেবানন ইস্যুকে কেন্দ্র করে ইরান যদি যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেয়, তবে সেটি হবে বোকামি। তার মতে, এটি একটি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে। ভ্যান্স বলেন, ইরান হয়তো মনে করেছিল লেবাননও যুদ্ধবিরতির অংশ, কিন্তু যুক্তরাষ্ট্র এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। তিনি জানান, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং শিগগিরই নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলও হামলা কিছুটা নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে, যাতে কূটনৈতিক আলোচনা সফল হতে পারে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, মাঠের লড়াই এখনো থামেনি। আমেরিকার দোসর নেতানিয়াহুর ষড়যন্ত্রের কুঠিবাড়ি জ্বালিয়ে দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বর্বর নেতানিয়াহু ভেবেছিলেন যুদ্ধবিরতির মাধ্যমে ইরানকে হামলা থেকে বিরত রেখে তছনছ করে দেবেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীদের, কিন্তু ইসরায়েলি নীল নকশার পুরোটাই ভেস্তে দিয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটি। শহীদ আয়াতুল্লাহ খামিনির আদর্শে উজ্জীবিত ইসলামিক জিহাদ পার্টি অব লেবানন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে পুরোদমে লড়াই। প্রাণ অথবা মানের লড়াইয়ে মানকে বেছে নিয়ে আঘাত হানছে ইসরায়েলের সাজানো ডেরায়, আর এতেই লণ্ডভণ্ড ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো। ইরানের ইসলামী বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত বিদ্রোহী গোষ্ঠীটিকে যখন কোনোভাবেই দমাতে পারছে না ইসরায়েল, তখন আবারও আশ্রয় নিল কূটকৌশলের। হামলা চালালো লেবাননের অভ্যন্তরের এলাকাগুলো সহ প্রতিরোধ বাহিনীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। তবে শত্রুর হামলার আঘাতে চুপ করে বসে থাকার পাত্র নয় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি
বসতি মানারাকে লক্ষ্যবস্তু করে। বাহিনীটি জানায়, লেবানন এবং এর জনগণের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ বন্ধ না হলে কোনো অবস্থাতেই পাল্টা আঘাত হানা থামাবে না তারা। ইসরায়েল ভিত্তিক সংবাদপত্র ইয়েদিওত আহরোনট জানায়, ইসরায়েল লেবাননে হামলা চালানোর 9 ঘণ্টা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি লেবাননের শিয়া প্রতিরোধ গোষ্ঠীটি। তবে এরপরই বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েলের গ্যালিলি প্যানহ্যান্ডেলে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। গেল 2রা মার্চ থেকে ইরানের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামিক প্রতিরোধ বাহিনী। ইরানকে চাপে রাখতে গোষ্ঠীটির ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আমেরিকার ছত্রছায়ায় লেবাননে চালিয়েছে ভয়াবহ আগ্রাসী আক্রমণ। আঞ্চলিক মিত্রের ওপর আঘাতকে মোটেও ভালোভাবে নিচ্ছে না ইরান। বুধবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। জানান, লেবাননে চলা বিধ্বংসী হামলা আর বেপরোয়া হত্যাকাণ্ডের সাক্ষী পুরো বিশ্ব। আমেরিকা তাদের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি। এদিকে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটির ওপর হামলাকে ইরানের ওপর সরাসরি হামলা বলে প্রতিপক্ষের দিকে হুঁশিয়ারি ছুড়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি। সামাজিক মাধ্যমে পোস্ট করা বার্তায় তিনি জানান, ইরানের দুঃসময়ের ঢাল হয়ে সুরক্ষা দেয়া লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ওপর দখলদার ইসরায়েল সহ প্রতিপক্ষের সব ধরনের বর্বরচিত হামলার কঠোর জবাব দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে প্রস্তুত হচ্ছে আইআরজিসির দক্ষ যোদ্ধারা।